আজ আমি তোমাদের কিছু অঙ্ক শেখাবো। তোমাদের এই যে ছোটদের মানুষাঙ্ক বইয়ের পঞ্চম অধ্যায়ের 21 থেকে 23 পর্যন্ত অঙ্ক আমি করব। দেখি 21-এর অঙ্কটা কি বলেছে। একটা লজেন্সের দাম 5 পয়সা। তোমার 12 জন বন্ধুর প্রত্যেককে একটি করে লজেন্স কিনে দিতে কত পয়সা লাগবে? তাহলে আমাকে বুঝতে হবে 12 জন বন্ধুর প্রত্যেককে মানে এক একজনকে। তাহলে 12 জনকে দিতে কটা লজেন্স লাগছে? 12টি লজেন্স। তাহলে এখানে আমাকে 12 জন বন্ধুকে লজেন্স কিনে দিতে গেলে 12খানা লজেন্স লাগবে। সেই 12খানা লজেন্সের দাম বার করতে হবে। এখানে দেখো একটা লজেন্সের দাম বলে দিয়েছে। আমরা জানি একটার হিসাব বলে দিলে তার থেকে বেশি জিনিসের হিসাব বার করতে গেলে কি অঙ্ক করতে হয়? গুণ অঙ্ক। তাহলে এখানে আমি একটা লজেন্সের দাম পেয়ে গিয়েছি, তাহলে 12টা লজেন্সের দাম আমি বার করতে পারবো। তাহলে আমি অঙ্কটা করি। 21 নং। তাহলে কি লিখব? প্রথমে একটা লজেন্সের দাম 5 পয়সা। একটা এখানে আমি সংখ্যাই লিখলাম। একটি লজেন্সের দাম, ঠিক কথার পরে ডান দিকে সংখ্যাটা লিখবে আর সংখ্যার পরে এককটা থাকবে। আর 12টি লজেন্সের দাম বার করতে হবে। তাহলে 12টি লজেন্সের দাম সব সময় এই জানা যেটা 5 পয়সা, এই ডান দিকের সংখ্যাকে এই বাঁ দিকের সংখ্যা দিয়ে গুণ করবে, অর্থাৎ 5কে 12 দিয়ে গুণ করবে। আর এখানে একক কি আছে? পয়সা, পয়সাটা লিখবে। তাহলে আমি একেবারেই 12 ঘরের নামটা জানি, 5 ঘর পর্যন্ত গুনি। 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তাহলে কত হলো? 12টি লজেন্সের দাম 60 পয়সা। 5 পয়সাকে গুণ করেছি, সেই জন্যে এটাও কি হবে? 60 পয়সা। তাহলে উত্তর লিখতে হবে ঠিক এইখান থেকে, তোমার 12 জন বন্ধুর প্রত্যেককে একটি করে লজেন্স কিনে দিতে কত পয়সা লাগবে। বই দেখে উত্তর লিখব। 12 জন বন্ধুর প্রত্যেককে একটি করে লজেন্স কিনে দিতে এই কত জায়গায় লিখব? 60 পয়সা। 60 পয়সা লাগবে। যেভাবে বইয়ে উত্তরটা চেয়েছে আমরা ঠিক সেইভাবেই লিখলাম। এইবার দেখো 22-এর ক। কি বলেছে? 12টি 5 পয়সা সমান কত? 12খানা 5 পয়সা। আমি 12টা 5 পয়সা একবারে বার করতে পারবো না, তাই তো? তাহলে কি করব? 12টা 5 পয়সা বার করতে গেলে কি করব? প্রথমে একটা 5 পয়সা মানে কত সেটা লিখি। তাহলে একটি, আমাকে যদি একটা 5 পয়সা দেয়া হয় তাহলে আমি কত পয়সা পাবো? 5 পয়সাই পাবো। তাহলে একটা 5 পয়সা সমান কত হয়? 5 পয়সাই হয়। তাহলে 12টি 5 পয়সা। তোমরা এখন এই পয়সাগুলো আর দেখো না, এখন আর এই পয়সাগুলো চলে না। তাহলে এই 5কে এই 12 দিয়ে গুণ করব। তাহলে 5 গুণ 12, আর এখানে এককটা কি আছে? পয়সা। এখানে পয়সা লিখে দেব। তাহলে কত হলো? 5 12, একটু আগেই করেছো 21-এরটা, 5 12 60 পয়সা। তাহলে উত্তরটা লিখি। কি বলেছে? 12টি 5 পয়সা সমান কত? তাহলে 12টি 5 পয়সা
সমান 60 পয়সা। এবার দেখো খ কি বলছে, পাঁচটি 25 পয়সার মূল্য কত? 5খানা 25 পয়সা। আমি তো একবারে জানি না 5খানা 25 পয়সাতে কত হয়, তাহলে আমি একটা 25 পয়সা মানে কত আমি সেটা জানি, একটা 25 পয়সা মানে 25 পয়সা। তাহলে 5খানা 25 পয়সাতে কত হয় একটার হিসাব পেয়ে গেলাম, তাহলে 5টা বার করতে গেলে কি করব? গুণ করব, তাই তো? তাহলে লিখি একটি 25 পয়সার, এখানে আমি একটি 25 পয়সা সমান 25 পয়সা লিখে এইভাবেও করতে পারি। আবার বইয়ে যেহেতু বলেছে 5টি 25 পয়সার মূল্য কত, অর্থাৎ 5টি 25 পয়সায় কত হয় সেইটা বার করতে গেলে আমি বইয়ের ভাষাতেও লিখতে পারি যে একটি 25 পয়সার মূল্য, যেহেতু তোমাদের বই অনুযায়ী করতে বলছি সেই জন্য বইয়ের মতো করে তোমরা লিখে করো। একটি 25 পয়সার মূল্য, তাহলে একটা 25 পয়সা দিলে কত হয়? 25 পয়সাই হয়। তাহলে 5টি 25 পয়সার মূল্য 5টি 25 পয়সার মূল্য কি করব? এই 25 পয়সাকে এই 5 দিয়ে গুণ করব, আর পাশে কি লিখব? এককটা, একক লিখতে একদম ভুলবে না। এবার দেখো আমি তো এই 25কে 5 দিয়ে, এরকম এত বড় সংখ্যাকে তো মুখে মুখে করা যায় না, সেই জন্য আমি রাফে করে নিই। তোমাদের খাতায় ডান দিকে জায়গা থাকলে ডান দিকে করতে পারো, আমার ওখানে জায়গা নেই, আমি এখানে গুণটা করে নিচ্ছি, দেখি কত হয়। তাহলে 5কে 5 দিয়ে গুণ করি, 5 5-এ 25-এর 5 হাতে 2, তাহলে 5 দুগুণে 10 আর 2-এ কত হয়? 11 12, তাহলে কত হলো? 125 পয়সা। তাহলে আমি এখানে কি লিখব? 125 পয়সা। গুণটা করে নেবে, বড় সংখ্যা থাকলে গুণ করে নেবে, তাহলে অঙ্কটা ভুল হবে না। তাহলে আমাকে কি বলেছে? 5টি 25 পয়সার মূল্য কত? তাহলে আমি লিখি 5টি 25 পয়সার মূল্য 125 পয়সা। এইভাবে অঙ্কগুলো করবে। এবার দেখো 22-এর গ, 22-এর গ কি বলেছে? 5টি আধুলির মূল্য কত? এই যে 25 পয়সাকে সিকি বলা হয়, আর আধুলি মানে আমরা কত পয়সা জানি? 50 পয়সা। তার মানে 5টি আধুলির মূল্য বার করতে বলেছে, মানে 5টি 50 পয়সার মূল্য বার করতে বলেছে। তাহলে আমি তো 5টা 50 পয়সা একেবারে বার করতে বলতে পারবো না মুখে, অঙ্ক কষে আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে কি লিখি? একটি 50 পয়সা, আমরা জানি একটি আধুলি, এটা তোমরা জানার জন্য আধুলি মানে যে কত পয়সা সেটা লিখে নিতে পারবে। একটি আধুলি মানে 50 পয়সা। তাহলে এখানে 5টি আধুলির মূল্য বলেছে, তার মানে 5টি 50 পয়সার মূল্য বার করতে হবে। তাহলে আমি লিখি একটি 50, এখানে আধুলি লিখছি, হ্যাঁ, বইয়ে যেমন আছে। একটি আধুলি মূল্য কত? একটি আধুলি মানে কত পয়সা? 50 পয়সা। তাহলে 5টি আধুলির মূল্য 5টি আধুলির মূল্য কি করে বার করব? এই 50কে এই 5 দিয়ে গুণ করব, তাহলে 50 গুণ 5, পাশে পয়সাটা লিখে রাখলাম।
আমি গুণটা করে নিই, বড় সংখ্যা, তাহলে 5কে 0 দিয়ে, 0কে 5 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে 5 0 0 আর 5 5-এ 25, তাহলে কত পয়সা বেরোলো? 250 পয়সা। এই যে তুমি পাশে গুণটা করলে, এটা মুছতে হবে না, তুমি যে করে নিয়েছো আমরা সেটা দেখব, এটা অঙ্কের মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর কি বলেছে? 5টি আধুলির মূল্য কত? তাহলে করব 5টি আধুলির মূল্য কত? 250 পয়সা। 250 পয়সা। এই 22-এর ঘ অঙ্কটা প্রত্যেকে কাটা দিয়ে দেবে, ওটা তোমাদের এখন হবে না। আমরা এবার 22-এর উঙো অঙ্কটা করব। দেখি কি বলেছে উঙোরটা। বলেছে 5 টাকা সমান কটি 50 পয়সা। তোমরা মানসাঙ্ক চতুর্থ অধ্যায় পড়েছো, কটি 50 পয়সায় 1 টাকা, কটি 25 পয়সায় 1 টাকা, তাই তো? এখানে 5 টাকার মধ্যে কতগুলো 50 পয়সা আছে সেটা বার করতে হবে। তা আমি কি করে বার করব? 5 টাকায় তো আমি জানি না, কিন্তু 1 টাকায় কটা 50 পয়সা আছে সেটা আমি জানি। সেই একটার হিসাবের উপর ভিত্তি করে 5 টাকায় কটা 50 পয়সা আছে সেটা অঙ্ক কষে বার করব। তাহলে কিরমভাবে লিখব? দেখো, 5 টাকা সমান কটি 50 পয়সা। এরম যদি লিখি 5 টাকা 1 টাকা সমান 2টি 50 পয়সা, তাহলে এরমভাবে পরে সংখ্যাটা লিখলে আমার অঙ্কটা করতে অসুবিধা হবে। সেই জন্য আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখো। 5 টাকা না, প্রথমে কি লিখব? 1 টাকায় 50 পয়সা আছে, 1 টাকায় 50 পয়সা আছে কটি? 2টি। 1 টাকায় 50 পয়সা কটা আছে? 2টি। তাহলে 5 টাকায় কটি 50 পয়সা? তাহলে 5 টাকায় কটা 50 পয়সা আছে দেখি। 5 টাকায় 50 পয়সা আছে, কি করব? এই 2কে এই 5 দিয়ে গুণ করব। পাশে কি একক আছে? টি। এই ডান দিকে যে এককটা থাকে সেটাই লিখতে হয়। 5 দুগুণে 10টি। তাহলে বেরোলো 5 টাকায় কটা 50 পয়সা? 10টি। তাহলে উত্তরটা কি বলেছে? 5 টাকা সমান কটি 50 পয়সা। তাহলে আমি লিখব 5 টাকা সমান 10টি 50 পয়সা। তাহলে দেখেছো, নিয়মটা জানলে অঙ্কগুলো করা খুবই সহজ, প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। এবার আমরা 23-এর ক অঙ্কটা করব। 23-এর ক কি বলেছে দেখো। তোমার কাকু তোমাকে 9টি 5 টাকার নোট দিল, তোমার কত টাকা হলো? তাহলে 9খানা 5 টাকার নোটের মূল্য বার করতে হবে। তাহলে আমি লিখি, একটি 5 টাকার, একটা 5 টাকার নোট কত হয়? একটা 5 টাকার নোট দিলে আমি কত পাবো? 5 টাকাই পাবো। তাহলে 9টি 5 টাকা নোট দিয়েছে। তাহলে দেখি, 9টি 5 টাকার নোট কত হবে? এই 5 টাকাকে এই 9 দিয়ে গুণ করব। তাহলে 5 গুণ 9 টাকা। তাহলে কত হলো? 5 9 45। তাহলে কাকু কত টাকা দিল? 45 টাকা দিল। তাহলে তোমার কত টাকা হলো? তাহলে উত্তর কি লিখব? আমার 45 টাকা হলো। এবার দেখো ক্ষয়ের অঙ্কটা কি বলছে।
এটাও যেরকম অঙ্ক, 9-এর ঘটা একই ধরনের অঙ্ক, শুধু ওখানে তোমার কাকু তোমাকে 9টি 5 টাকার নোট দিল, এই যে একটা ভাষায় দিয়েছিল, এখানে শুধু 9টি 10 টাকার নোটের মূল্য বার করতে বলেছে। 9খানা 10 টাকার নোটের মূল্য। তাহলে আমি 9খানা 10 টাকার নোটের মূল্য তোমরা অনেকেই মুখে মুখেও করতে পারবে, কিন্তু আমি অঙ্ক কষেই দেখব। তাহলে যে কোনো বড় সংখ্যা দিলেই আমি পারবো। তাহলে আমি প্রথমে কি লিখব? একটি 10 টাকার নোটের মূল্য তোমাকে যদি একটা 10 টাকার নোট দেওয়া হয় তাহলে তোমার কাছে কত টাকা হবে? 10 টাকাই হবে। এই রকম যদি তোমাকে 9খানা 10 টাকা দেওয়া হয় তাহলে 9টি 10 টাকার নোটের মূল্য এই 10কে বাঁদিকে এই 9 দিয়ে গুণ করব আর টাকাটা লিখব। সব সময় ডান দিকের সংখ্যাকে বাঁ দিকের সংখ্যা দিয়ে গুণ করবে, তাহলে কত হয়? 9 10 90। তাহলে 9খানা যদি আমি 10 টাকা এক জায়গায় করি তাহলে কত টাকা হবে? 90 টাকা হবে। তাহলে উত্তরটা কি লিখব? 9টি 10 টাকার নোটের মূল্য 90 টাকা। এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে পড়বে, পড়ে বুঝে তারপর অঙ্কগুলো করবে। আর তোমরা প্রত্যেকে বাড়িতে ভিডিওটা ভালো করে দেখে নেবে প্রথমে, তারপরে অঙ্কগুলো পড়ে পড়ে নিজেরা করবে। প্রত্যেকে ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে।